এবার পুজো, কারণ হচ্ছে সেপ্টেম্বরে যেহেতু পুজো ঢুকছে, বৃষ্টিটা তখন অতটা যাবে বলে আমার মনে হচ্ছে না, আমাদের যা ওয়েদারের যা অবস্থা। এর মধ্যেও কিন্তু এমন কিছু মানে নিজেকে মেনটেন করে সুন্দরভাবে ওশিয়ার হাত ধরে সাজা, এইটার রাস্তা কিন্তু ওশিয়া তৈরি করেছে কালার্স রেঞ্জের মাধ্যমে। কিন্তু কিভাবে আমরা বেরোবো, কিভাবে বেস করব, কিভাবে সাজবো, এইটা একটা মানে প্রসিডিওরটা আমরা জানলে ভালো হয়। একদমই, অনেকেই ধরো জানে না যে কিভাবে কোনটার পর কোনটা ইউজ করতে হবে, কিভাবে কি নিজেকে সাজিয়ে তুলতে হবে। তো এখানে আমরা প্রচুর ফোন পাই যে কিভাবে আমরা ইউজ করব। তো আজকে আমরা ভাবলাম যে বর্ষা মুখর দিনে একটু রঙিন হয়ে যাই না, তো সেখানে কালার্স রেঞ্জের থেকে আর ভালো কিছু হতে পারে না। তো পুজো আসছে, যা হোক একটু সময় আছে। কালার্স রেঞ্জটা তো আপনাকে চটজলদি রেডি করছে, তো এখন থেকে যদি সেই জিনিসগুলো আপনি ভাবেন যে না আমি এগুলো কিনবো, এগুলো ইউজ করব, কিভাবে করতে হয়, তার জন্য আমার মনে হলো পুজোর একটু আগে থেকেই কালার্স রেঞ্জ নিয়ে একটু আলোচনাটা দরকার। মাঝেও আমরা আবার হয়তো করবো, কিন্তু তা সত্ত্বেও দেখো প্রথমে কি হয়, এবার আমরা কালার্স রেঞ্জের ক্ষেত্রে আমরা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে এসেছি। প্রথম আমাদের যে বলা যায় যে কালার্স রেঞ্জের মধ্যে যেটা সবার প্রথমে দরকার, একটা মেকআপ করবেন যখন, তার আগে প্রথমে স্কিনটাকে আগে ক্লিনিং করুন। সেটা আপনি ফেস ওয়াশ দিয়েও করতে পারেন, যে কোনো ওশিয়া হার্বালসের ফেস ওয়াশ যেটা আপনি ইউজ করেন সেটা দিয়ে ফেসটা ক্লিন করে নিন। কিংবা আপনি যেটা ক্লিনজিং লোশন রয়েছে, বেসেল ক্লিনজার এবং আমাদের টার্মারিক ক্লিনজিং লোশন রয়েছে, সেই ক্লিনজার দিয়েও ফেসটা ক্লিন করতে পারেন। করে নেওয়ার পরে আপনি কিন্তু একটু ময়শ্চারাইজার ইউজ করতে হবে মেকআপ করার আগে। ফার্স্ট স্টার্টিংয়েই কিন্তু আপনি যে আপনার স্কিন টাইপ ওয়াইজ, ধরুন নর্মাল টু ড্রাই স্কিন হলে কোকোহানি ময়শ্চারাইজার করবেন, নর্মাল টু অয়েলি স্কিন হলে গ্রেপ ময়শ্চারাইজার করবেন, 30 আপ যারা ময়শ্চারাইজিং ইমালশনটা করছেন সেই ইমালশনটা অ্যাপ্লাই করে নেবেন। এটা কিন্তু মেকআপ করার আগে ফার্স্ট বেস হচ্ছে আপনাকে ময়শ্চারাইজার, ক্লিনিংয়ের পরেই কিন্তু আপনাকে ময়শ্চারাইজারটা ইউজ করতে হবে। এটা আপনি করে নিলেন। করে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাইমার। ওশিয়ার প্রাইমারটা দেখছেন আমরা এটা ম্যাট প্রাইমারে নিয়ে এসেছি। ম্যাট হলো এটা কিন্তু সব স্কিন টাইপের ওপরই যাচ্ছে, ড্রাই নর্মাল অয়েলি কম্বিনেশন সব স্কিনের মধ্যেই কিন্তু যাচ্ছে। যে ওশিয়ার প্রাইমারটা রয়েছে, এই প্রাইমার এটা বক্সটা এবং প্রাইমারটা আমি বার করে রেখেছি। যে প্রাইমারটা দেখছেন, এই প্রাইমারটা কিন্তু আপনাকে ইউজ করে নিতে হবে। এই প্রাইমারটা কিন্তু খুব দরকার স্কিনে, কারণ মেকআপটাকে স্টে করার জন্য, এবং সবচেয়ে বড় কথা আমার স্কিনে কোনো রকম ক্র্যাক থাক, গর্ত হয়ে যাক, ওপেন পোর্স থাক, প্রাইমার কি করে একটা ভেলভেট টাচ তোমাকে ফিনিশ দেয় মেকআপের আগে। কিন্তু এই যে হ্যাঁ আমি প্রাইমারটা বার করে ফেলেছি, প্রাইমারটা একটু হাতে তুমি অ্যাপ্লাই করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট অ্যাপ্লাই করে, তুমি ফোনটা কথা বলো না একটু দেখিয়ে নিই। হ্যাঁ, এই যে প্রাইমারটা নিয়ে কিন্তু দেখুন আমি হাতের মধ্যে অ্যাপ্লাই করলাম, একদম সফট স্মুথ কিন্তু প্রাইমারটা আমার ফিনিশ পুরো একদম স্কিন ফিনিশ হয়ে গেল পুরো একদম। কিন্তু একদম প্রাইমারটা জয়িতার হাতে